ডিম ফোটানোর কতদিন পর তুমি গর্ভবতী হতে পারবে? মাসিকের কতদিন পর তুমি গর্ভবতী হতে পারবে? মাসিকের কতদিন পর ওভুলেশন হয়? ডিম ফোটন কখন হয় তা বুঝবো কি করে? ডিম ফোটনের লক্ষণগুলি কি কি? ডিম ফোটন কোন টাইমটাতে আমাদের হয়ে থাকে? তোমার মাসিকের কতদিন পর ডিম ফোটন হয়? ডিম ফোটনের ক্যালকুলেট কি? আমরা জানবো এই ভিডিওতে। এই সমস্ত কোশ্চেনের পুরো টোটালি আনসার আমি ভালো করে সবকিছু বুঝিয়ে বলবো, ভালো করে বুঝিয়ে দেব। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমাদের এতগুলো প্রশ্নের উত্তর একটা ভিডিওতে একেবারে পেয়ে যাচ্ছ। তাহলে ভিডিওটাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, একদম স্কিপ করো না। আমি A to Z তোমাদের সম্পূর্ণ ভালো করে বুঝিয়ে বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এইসব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, ভালো করে বুঝে নিও, আর ভিডিওটা একদম স্কিপ করো না। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নূপুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওগুলো সবার ফার্স্টে তোমার কাছে পৌঁছে যায়। মাসিকের কতদিন পর ওভুলেশন হয়? সাধারণত মাসিক চক্রের 14তম দিন পরে ডিম ফোটন হয়। যদি মাসিক চক্রটি 28 দিনে হয়ে থাকে তাহলেই। ডিম ফোটন সঠিক সময় নাও হতে পারে, তবে এটি মাসিক চক্রের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। আচ্ছা, ডিম ফোটন কখন হয়? মাসিক চক্রের দৈর্ঘ্য একজন মহিলার থেকে আরেকজন মহিলার ভিন্ন হতে পারে, তাই ডিম ফোটনের সময়ও কিন্তু ভিন্ন হতে পারে। সাধারণত যাদের 28 দিনে মাসিক চক্র রয়েছে তাদের কিন্তু ডিম ফোটন 14তম দিনেই হয়ে। যাদের চক্র 28 দিনের থেকে কম বা বেশি রয়েছে তাদের কিন্তু ডিম ফোটনের সময়টাও ভিন্ন হবে। ডিম ফোটনের সময় ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু বের হয় এবং তা ফার্টিলাইজড হওয়ার জন্য প্রস্তুত হয়। ডিম ফোটনের লক্ষণগুলো কি কি? আমরা কি করে বুঝবো যে ডিম ফোটন হয়েছে কিনা? পেটের নিচে হালকা ব্যথা এবং মোচড় দেওয়ার মতো ব্যথা হয়ে থাকে। স্তনের সামান্য ব্যথা বা সংবেদনশীলতা এবং যোনি পথে স্রাবের পরিবর্তন। জানবো ডিম ফোটনের সময়কাল। ডিম ফোটন কখন হয়ে থাকে এবং কতক্ষণ স্থায়ী থাকে? ডিম্বাণু ডিম ফোটনের পরে 12 থেকে 24 ঘন্টা জীবিত থাকে। এই সময়ের মধ্যে শুক্রাণু দ্বারা নিষিদ্ধ না হলে এটি নষ্ট হয়ে যায়। শুক্রাণু ডিম্বাণুর চেয়ে বেশি সময় ধরে শরীরে জীবিত থাকতে পারে। ডিম ফোটনের কতদিন পর তুমি গর্ভবতী হতে পারবে? ডিম ফোটনের পর 24 ঘন্টার মধ্যে আপনি গর্ভবতী হতে পারবেন, কারণ ডিম ফোটনের সময় ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে গেলে এটি কেবলমাত্র 12 থেকে 24 ঘন্টা বেঁচে থাকে। এই সময়ের মধ্যে যদি শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হয় তাহলে নিষেক ঘটাতে পারে এবং গর্ভাবস্থা শুরু হতে পারে। তবে যেহেতু শুক্রাণু তোমার শরীরে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে, তাই ডিম ফোটনের আগের দিনগুলিতে যদি আপনি মিলন করেন তাহলে আপনি অবশ্যই গর্ভবতী হতে পারেন। গর্ভবতী হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য এই উর্বর সময়কালেই মিলন করুন, বিশেষ করে ডিম ফোটনের 2-3 দিন আগে এবং ডিম ফোটনের দিন। আচ্ছা, গর্ভবতী হওয়ার উর্বর দিনগুলি কিভাবে গণনা করবে? উর্বর দিনগুলিকে সাধারণত ডিম ফোটনই বলা হয়। তোমার মাসিক চক্রের মাসিকের প্রথম দিন থেকেই শুরু হয়ে যায় এবং ঠিক 11 থেকে 20 দিনের মধ্যে তোমার ডিম ফোটন হতে পারে। এই দিনগুলিতে আপনি গর্ভবতী হতে পারেন। মাসিকের কতদিন পর তুমি গর্ভবতী হতে পারবে? তুমি যে কোনো সময় গর্ভবতী হতে পারো, এমনকি মাসিকের সময়। কিন্তু সবথেকে যেটা ভালো সময় সেটা হচ্ছে তোমার মাসিকের 11তম দিন থেকে 20তম দিন, এটার সম্ভাবনা বেশি রয়েছে। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি এবং ওভুলেশনের সময় এবং ডিম ফোটনের সময় সমস্তটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি। তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও তুলে ধরবো। সো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।